গতকালকে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের না যাওয়ার বিষয় নিয়ে আইসিসির বিবৃতিটা দেখে আমি পুরাই হতাশ। এটা কি আইসিসি না ইন্ডিয়ার দেশ থেকে এটা পাঠানো হয়েছে? আমার মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে আইসিসির মতো এত বড় একটা সংস্থা এই ধরনের কথাবার্তা বলতে পারে, এটা মানে মাথায় কাজ করে না। দেখেন, তাদের দেওয়া তিনটা প্রধান শর্ত হচ্ছে, প্রথমটা হচ্ছে বাংলাদেশের ফ্যানরা ইন্ডিয়াতে জার্সি পরতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশের দলে রাখা যাবে না, স্কোয়াডে রাখা যাবে না। তৃতীয়টাতে আমি বেশি অবাক হয়েছি। তৃতীয়টা হয়েছে বাংলাদেশের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এইটা পিছায়া দিতে হবে। মানে ভাবেন, একটা আইসিসির মতো বড় জায়গায় ইন্ডিয়ার কতটা মদত থাকলে ঠিক ইন্ডিয়াপন্থী ব্যাপারগুলো আসতে পারে। মানে এই জিনিসটা ঠিক ইন্ডিয়াপন্থী, মানে ইন্ডিয়া সরকার যদি বলতো তাহলে মানতাম যে না, হ্যাঁ ওরা তো চাই এরকম। কিন্তু আইসিসি, মানে আমি অবাক হয়ে গেছি এগুলা দেখে, যে আমার দেশের যে সেরা বলার তাকে আমি দলে রাখতে পারবো না, এবং আমার দেশের নির্বাচন সেটা আইসিসি বলারকে যে আমার দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে। দেখেন, আমার কাছে মনে হয় যে এইবারের টি-20 বিশ্বকাপটা সবচেয়ে বিতর্ক একটা ইভেন্ট হতে যাচ্ছে আইসিসির। ইতিমধ্যে দেখবেন যে আপনি বিভিন্ন দেশের যারা মুসলিম খেলোয়াড় তাদেরকে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না। সো আমার মনে হয় যে আইসিসির এই যাবৎকালে যত ইভেন্ট হয়েছে যেগুলো বিতর্কের মধ্যে পড়ছে, সবচেয়ে বেশি বিতর্কের মধ্যে পড়বে এইবারের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা। কারণ ইন্ডিয়া আসলে মুসলিম বিদ্বেষী হয়ে গেছে। এটা আসলে মানে হাতে কলমে বলার কিছু নেই, এটা এদের কার্যকলাপ দেখলেই মনে হয়। না হয় সেকান্দার রাজার মতো একজন প্লেয়ার, যে হচ্ছে জিম্বাবুয়ের ক্যাপ্টেন, তাকে ভিসা দিচ্ছে না। মানে এটা কোনো কথা হইতে পারে? মানে আইসিসি এতদিন আমি অনেক আগে মানুষের কাছ থেকে মজা করে শুনছিলাম যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলর, এখন দেখি আসলেই মানে মানুষ যেটা মজা করে বলছে বিষয়টা আসলেই সত্যি। আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলর না। আপনাদের মতামত আপনারা কমেন্টসে জানাতে পারেন যে আইসিসি যে তিনটা আইন দিছে, বাংলাদেশ যদি ক্রিকেট খেলতে যায় তাহলে বাংলাদেশের ফ্যানরা জার্সি পরতে পারবে না, মোস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না, এবং বাংলাদেশের যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা পিছিয়ে দিতে হবে, এগুলো আসলে কতটা যৌক্তিক বলে আপনাদের কাছে মনে হয়?